আমরা কি চাঁদে থাকি? আমরা তো গ্রামে চলি। শোনে, এই সব অবিবাহিত ছেলে মেয়েদের বলে যাচ্ছি, বাম্মার মনে কষ্ট দিয়ে, বাম্মাকে নারাজ করে আল্লাহর রাস্তায় জীবন দিলে তারপরেও জান্নাত পাওয়া যাবে না। বাম্মাকে কষ্ট দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হলে নাজাত পাবে না। সেই বাম্মার মাথা হ্যাক করে তোরা যারা পালিয়ে বিয়ে করছিস, বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক, লিখে রাখ, তোদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। যেখানে বাপ নারাজ সেখানে আল্লাহর রহমত আসে না। একটা দুটো বাচ্চা হবে, রাস্তায় পড়ে মরবি। খোদার কসম, বাপকে নারাজ করতে যাস না, মায়ের মাথা হ্যাক করতে যাস না। বাপ খুশি, আল্লাহ খুশি, মা খুশি, মদিনা খুশি, এই দুজনকে খুশি করো। আল্লাহ তোমার দয়ার জান্নাত খুশি খুশি ভাবে দেবে। নবী পাকের দরবারে একবার ছোট্ট করে সালাম করি, সকলে দাঁড়িয়ে যান। কাজ জানে? মুর্শিদাবাদে একটা ডেঞ্জারের মাল আছে, কি নাম বলুন তো? সবাই জানে মালটা আল্লাহর ওলি, তাই না? মালটার ভিডিও ফাঁস হচ্ছে, চুপ শোনে, ভিডিওটা সঠিক হোক আর বেঠিক হোক আমি ওদিকে যাচ্ছি না, তবে ওর ভিতরে একটা কথা আমার খুব ভালো লেগেছে। মালটা একটা কথায় আমার খুব সাপোর্ট করি। কোনটা জানেন? ওই ভিডিওর ভিতরে দেখবেন হুমায়ুন কবির বলছে, আপনারা চিন্তা করবেন না, মোল্লারা তো এদের বোকা বানানো সব, এরা ইনোসেন্ট, ধর্ম শ্বশুরি দেবো, এদের বোকা বানানো সেকেন্ডের কাজ। এই কথাটা ভুল বলেন না ঠিক বলেছেন? 100% ঠিক বলেন। কেন? মোল্লা ছানারা এরা আবেগ দিয়ে চলে, বিবেক। জোরে বলো। শালা মুর্শিদাবাদে বেলেডাঙ্গায় বাবরি মসজিদ হবে, মুরগোবেড়িয়াতে স্ক্যান করে 5,000 টাকা পাঠাচ্ছে। আরে কাউরাচ্ছা না, মার ভাত দি, মার 100 টাকা ওষুধ কিনে দিস। এখানে বসে বেলেডাঙ্গায় বাবরি মসজিদ হবে, বৃষ্টি হয়ে ওদেরও দোষ, কি করব? মাই পানি ঢুকে গেছে। না, আমার নিজের তো কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে দেয়, আমার জোরে কথা বলতে হচ্ছে, মানে পেশা। কি করবে? স্থান কাল পাত্রের উপরে। তুমি এই আবহাওয়ায় এতগুলো লোক যে আপনারা এসেছেন, আল্লাহ আস্তে আস্তে। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? শোনে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চলো। আমি বাবরি মসজিদের বিরোধী নয়, তবে বিশ্বাস করো, এই তো এখানে আপনাদের ইমাম বসে আছে, আমার সামনে বলো, ফজরের নামাজে মসজিদে কটা লোক হয়? খুব জোর 5 থেকে 6টা, 7টা, 8টা। আর এরা বাবরি মসজিদ করতে যাচ্ছে কোথায়? বেলেডাঙ্গা। তার মানে কি? শালা নিজের বাপে বাপ বলে ডাক দিল, লজ্জা লাগে। আর সৌরভ দেখলি আব্বুজি, কত বড় কাউরার বাচ্চা। আরে মুচো মানে ছানা, বেলেডাঙ্গার বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, তোর আমার নিজের বাপ, গ্রামের মসজিদ।
বল মুসলমানের বাচ্চা, আগে নিজের বাপ না আগে শ্বশুর? এই জোরে বল, আগে নিজের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়, বাদরামি ছাড়। আমি নদিয়ার মাটিতে দাঁড়িয়ে এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে বাংলার মাটিতে সর্বপ্রথম যদি কেউ কথা বলে তার নাম কারিমুল্লাহ জেহাদি, নেটে আছে দেখে নেবেন। আমি ডিসেম্বর মাসে 1 তারিখে সর্বপ্রথম ওর বিরোধিতা করেছিলাম যে মুসলমানের বাচ্চারা খবরদার। কেন? আজকের একটা সত্যি কথা বলে যাব, বলে যাব, অনেক মুনাফিকের গায়ে লাগবে, বলবো শুনুন। খোদার কসম, মুসলমানদের ক্ষতি, ইসলামের ক্ষতি কোন হিন্দু, কাউরা, খ্রিস্টান, নাসারা, ইহুদির বাচ্চারা এত করেনি। মুসলমানদের ক্ষতি যত করেছে কিছু মুসলিম নামের মুনাফিক লিডাররা। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? আমি 1 ডিসেম্বর সর্বপ্রথম বলেছিলাম এই সেই হুমায়ুন কবির 2019 সালে বিজেপির হয়ে মুর্শিদাবাদের এমপি ভোটে দাঁড়িয়েছিল, যার হয়ে মুসলমানদের জানমালের দুশ্মন উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মালটার হয়ে প্রচার করতে এসেছিল। আমি 1 ডিসেম্বর বলেছিলাম মিস্টার হুমায়ুন কবির, নেট চলছে, আমার আওয়াজ যদি তোমার কানে দেয়, নতুন করে বাবরি মসজিদ না করে চলো তোমার বাড়ির পাশে কাটরা মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হিন্দু মুসলমান আজও বেটা ছেলে মেয়ে ছেলে পাক এবং নাপাক অবস্থায় জুতো পাই দিয়ে খালি পায় যাচ্ছে আর বেরুচ্ছে। চলো না কাটরা মসজিদে নামাজ চালু করি। তোমার পিছনে বাংলার লক্ষ কোটি যুবক থাকবে, আর আমি কারিমুল্লাহ জেহাদি তোমার পিছনে নয়, তোমার পাশে নয়, তোমার সামনে থাকবো। মিলিটারি বাহিনী গুলি চালাবে, মুনাফিকের বাচ্চার মতো পিঠে গুলি খাবো না। খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, উত্তরসূরির মতো বুকে গুলি খাবো, কিন্তু কাটরা মসজিদে নামাজ চালু করে তবে বেরোবো। চলো না, ওখানে গেলি তো আর রাজনীতি করা যাবে না। কথা বুঝতে পারুনি? আজ মসজিদ গুলো নামাজি কম কেন? আমি বললি তো আপনাদের ঝাল লাগবে। পশ্চিম বাংলার 100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতির আন্ডারে চলে। ইমাম গুলো ভাতা খাচ্ছে, স্বাভাবিক। মসজিদের সভাপতি হবে কে? গ্রামে যে বুথ সভাপতি পার্টি, সে মসজিদ সভাপতি। মাতোয়ালি মুখী দাঁড়িয়ে সেক্রেটারি ওর টেম্পু মাছের মতো আপনার পেটের অর্ধেকটা কাপড় সরিয়ে আন্দোলন মুরুবলন করে। এরাই হলো মসজিদ কমিটি। তাই এরা যদি মসজিদ কমিটি হয়, গ্রামের মসজিদে নামাজি বাড়বে কি করে? কথা বুঝতে পারুনি? আচ্ছা, আমি যদি নামাজ না পড়ি, আমার বউ নামাজ পড়বে? আর কথা বলে না, আমি তো বাড়ির গার্জেন, আমি না নামাজ পড়ি, আমার ছেলেমেয়েরা নামাজ পড়বে? গ্রামের গার্জেন কারা? মসজিদ কমিটি। দাঁড়াও, মসজিদ কমিটি। মসজিদ কমিটি যদি নামাজ না পড়ে, গ্রামের লোক কি করে পড়বে? কথা বুঝতে পারেন? খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, তবে
এই যে মসজিদ কমিটিগুলো বেনামাজি, কবরে গেলি চাচা বাঁশ খাবেন আপনারা, লিখে কেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবে। কথা শুনছো? ওরা তো নির্লজ্জ। যারা মসজিদ কমিটি আছে নামাজ পড়ে না, ওরা তো বেহায়া, সিডিংবাজ, হারামখোর। ওদের লজ্জা শরম নেই যে আমি নামাজ পড়ি না, তা আমি কি করে মসজিদ কমিটিতে জোর করে বসে? তার মানে কি ওর লজ্জা শরম? শালা এক কান কাটা মাল, ও দু কান কাটা মাল। তার থেকে বড় হারামি গ্রামের লোক। গ্রামের লোক আপনারা শুক্রবার মসজিদে যখন যান, আপনারা গিয়ে বলতে পারেন না এই মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, মসজিদ কার? জোরে বলুন। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। গ্রামের লোক বলবে আমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, একে আমরা গুনাহগার, এক্সট্রা গুনার ভার নিতে পারবো না। শোনো, মসজিদ চালাবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। জোরে বলুন। কোন বেনামাজি দাড়ি চাচা যার বাড়ির মেয়ে বন্ধন লোন মুরুবলন করবে, ওই রামলোক মসজিদ কমিটিতে থাকতে পারবে না। গ্রামের লোক যদি প্রতিবাদ করে প্রথম সপ্তাহে মসজিদ ঠিক হইবে। ঠিক বলছি? আমরাও মাথা দিই না। আমি মশলাটা বলে গেলাম, তোমাদের ইমাম বলুক আমি ভুল বলেছি না ঠিক বলেছি। অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে দুজন সমান পাবি। চল একবার দরুদ শরীফ পড়ে নি, ইনজিলি মোবিলটা দেন। আল্লাহ ভাই, আমি মুরগবেড়িয়া অনেকদিন পরে এলাম। আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমার বাড়ি ডায়মন্ড এলাকায়, তো আমাদের ওদিকেও চলে না, কিন্তু গ্রামে এক জায়গায় ভালো চলে। বলবো ঠিক ধরেছ রে, এত জিব্রাইল খালা তো ভাই। কোথায় কোথায় মসজিদ? বিশ্বাস করুন, এই রোজা 3 মাস আগে আমি মসজিদে বসে হয়েছি, খুতবা চলতেছে। একটা চেংড়া ছেলে আমার দেখিয়ে যাতে আমি রেগে যাই, ওই দুটো ছোট 1 টাকার কয়েন একটা হলি নাই হয়, সারা দুটোই একসাথে কট কট দিলে আমি চাই দেখেছি। ও চোখ নীল বলছে কালিমুল্লাহ ভাই ওরম টাকা। আরে কেন? বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কি রে? বলি এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? জোরে বলে যা শালা, মাথা ব্যথার মলম নে, পোঁদে ব্যথায় ঘষে দে, কাজ হবে। তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলে? শুক্রবার গো কোটো চলে না? মসজিদ চলে। তোমাদের পাড়ার একটা কিপটে লোক খুব বকি, মসজিদে বসে আছে, কোটো আসতেছে, আর চোখে দেখেছে কোটো আসতেছে, বুঝলে? পকেটে হাত দিয়ে খুঁজতেছে কি কি 5 টাকার কয়েন খুঁজতে খুঁজতে এর পকেটে অনেকগুলো টাকা ছিল। কিভাবে 5 টাকার কয়েনটা বার করতে গিয়ে দুটো 500 টাকার নোট পিছনতে পড়ে গেছে।
এ মাল বুঝতে পারে, এ 5 টাকার কয়েনটা তুলে কোটোই দিবে। এখন পিছনের লোক দেখতিবে তোর পকেটে দুটো 500 টাকার নোট পড়ে গেছে, পিছনের লোকটা টাকা দুটো তুলে আর ওর হাতে দে বলতে, ও ভাই ও শালা মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে। এ বাবু খোদবার সময় কথা বলা যায়, আর কথা চেল্লানো যায়, নামাজ পড়া যায়, কোরআন পড়া যায়। ওই যদি তো জোরে বলতে পারছে না, এ টাকা দুটো ওর হাতে দে ইশারা করে, তার মানে কি তোর পকেটে পড়ি। ও মনে মনে করতে হয়তো কোটোই দিদি বলতে, ও সামনে পিছনে কিছু না ভেবে বিসমিল্লাহ বলে কোটোই দে। পিছনের লোকের চোখ বুলু হয়ে গেল। ও ভাই ভাই বলে কি হয়েছে? বলে মাল দুটো কি করলে? বলে কেন? তুমি তো কোটোই দিদি বললে। বলে আল্লাহর কি শালা তোর পকেটে পড়ে গেছিল। এ বলে কি? ও বলে হ্যাঁ, এ চোখ হলুদ হয়ে গেছে, বিউশ হয়ে মসজিদে পড়ে গে। খোদার কসম মুরুগবেড়িয়ার মুসলমান হাসানোর জন্য বলি নাই, আল্লাহ ছাড় দেয়। আল্লাহ ছেড়ে জাল ছেড়ে মাছ পালায়, মাছ পালাই না। আজ শরীরে শক্তি আছে, মসজিদে যাচ্ছ না, মনে করছো পুরো হলে মসজিদে যাব। লিখে নাও, পুরো বয়স পর্যন্ত টিকবে তার কোনো নিশ্চয়তা। এখন শরীরে শক্তি আছে, মসজিদে যাও। এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুমি তো অনেক আগে এসে আমাদের মসজিদ দেখেছো। তোমাদের পাড়ার ছেলে শাহিদ ভাই এসএসটিভি যে ইউটিউবার, আমার সঙ্গে আজ 15 বছরের সম্পর্ক। তো আমি মাঝে মাঝে ওর বাড়িতে আগে আসতাম। তো আমি আগে আপনাদের মসজিদটা দেখেছি ছোট মতো, দেখলি মনে হয় চোখ নীল হয়ে যায়। তিনতলা আগে মসজিদে ভাঙা পাকা গুতো, এখন এসি লেগে মসজিদের উন্নতি হয়নি। আগে বালি সিমেন্ট ছিল, এখন টালি বসে মসজিদের উন্নতি হয়। শোন মুচো মানে ছানা, এটা কারিমুল্লাহ জাদি প্রত্যেকটা কথা তীরের মতো ঢুকবে। মসজিদ তিনতলা করা মসজিদের উন্নতি নয়, মসজিদে এসি লাগানো মসজিদের উন্নতি নয়, মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়। তাহলে মুরুগবেড়িয়ার মুচো মানে ছানারা কবে বুঝবে মসজিদের উন্নতি হয়েছে? শুনে না, যেদিন দেখবে মুরুগবেড়িয়ার মসজিদে জুমার নামাজে থেকে হজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। যেদিন দেখবে মুরুগবেড়িয়ার গ্রামে মেয়েদের বিনা ফোনে বিয়ে হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদে উন্নতি হচ্ছে। নইলে বললি তো রেগে যাবে। চাচা বড় এড়ে গরুর বিয়ে দেবে। এড়ে গরু মানে বুঝতে পারবে কি কি এরা হেভি বোঝে। বড় ছেলের বিয়ে দেবে মেয়েদের দিকে কোথায়? উলুবেড়িয়া বাড়ি যাবে। আর এখন তো সাদা মালের দাম বেশি, কেলে হলি পছন্দ হয় না। এখন ছেলের বাপ মেয়েদের দিকে দেখতে যে মেয়ের গার রং একটু চাপা, মাথা চুলকুচ্ছে, মেয়ের বাপ বুঝতে পারবে যে ছেলের বাপ পছন্দ হয়। তখন মেয়ের বাপ বলতে দেবো ভাই অত চিন্তা করুন, আল্লাহ 4 লাখ। তখন বলতে দাঁড়া
একটু চিন্তা ভাবনা করে দেখি। তখন বলতে তো ভাই কি চিন্তা করবে, 4 লাখ টাকা ওটা তো দেবো। আর আমার মেয়ে যখন ছোট ছিল 6 ভরি সোনা তৈরি করে রেখে আল্লাহ ওটাও। তখন ছেলের বাপ বলতে বাড়ি গিয়ে একটু ওর মার সাথে আলোচনা করি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে শালা খুশি মাল উঠতে। তখন বলতে দেবো ভাই 4 লাখ টাকা 6 ভরি সোনা, তোমার 4 কামরা ঘর সাজানো, এগুলো তো করব। নতুন আটিয়ার মোটরসাইকেল টপ মডেল আল্লাহর কি ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতে যে কোনো কথা হবিনি, শালা ছেলে বে করুক আর না করুক আমি করব। এরম কাউরার বাচ্চা আছে না না? জোরে বলো খোদার কসম, আমি কারিমুল্লাহ চেহাদি যদি আজকের বলে যাই মুরগো বেরিয়ে মুচো মানে ছানা, কুকুরের গু খাবি, কুকুরের গু, এরা রেগে যাবে। আদলা ইটির বাড়ি ছেলে আমার মাথা ফেটিয়ে দেবে। বাড়িওয়ালার বকটা খুঁজে পায় না, কাঠ ধরে এনেছে আমাদের কুকুরের গু খাওয়াচ্ছে। এ কিরাম হুজুর রে? আরে বাদরের বাচ্চা, হারামখোরের বাচ্চা, অলরেডি কুকুরের গু খেয়ে বসে আছিস। কোন আলেম যদি বলে কারিমুল্লাহ ভুল বলেছে, কাছে বেঁধে ফিরবে। খোদার কসম নবী বলে যাচ্ছে ছেলের বিয়ে দিয়ে মেয়ের বাপের কাছ থেকে অনেক টাকা নেওয়া আর কুকুরের গু খাওয়া দুটো সমান সমান। যারা সৌরবাড়ি টাকা লিখি তোরা সারা কুকুরের পায়খানা, তোরা তো নির্লজ্জ বেহায়া হারামখোর। আবার এসে আমার মতো মৌলবীর কাছে তাবিজ চায়। এসে বলে কালিমুল্লাহ তাবিজ দাও। আরে কি বলে 5টা এড়ে গরুর জন্ম দি, সব হাতির মতো শরীর, ভালো কাজ করে, আল্লাহর কিরে 1 টাকা দেয় না, সংসারও চালায় না, আমার হাত খরচাও দেয় না। আমি মনে মনে করতেছি ছেলেরা তোর মার্ডার করে না তো 14 গোষ্ঠীর নসিব ভালো। কেন ওই ছেলেরা তোর ভাত দেবে? ওর মার বে করার সময় তো তুই 50,000 নিয়েছিলি, ওর নানা জায়গা বিক্রি করে টাকা দে। তোর রক্ত তো হারাম, হারামের রক্তে হালালি সন্তান হয়। জোরে বলো এমনও কাউরা আছে বিশ্বাস করু ক্যাশ 1 লাখ টাকা নেবে করতেছে, তার মধ্যে একটা 500 টাকার নোট কোনটা একটু কাটা মতো, ও ভাই এইটা একটু চেঞ্জ করে দাও। কত বড় খ্রিস্টানের বাচ্চা, কত বড় হারামখোরের বাচ্চা, হারাম খাবে 500 টাকার নোটটা। এই বাবু তোরা যারা অনেক আগে বিয়ে করেছিস, টাকা নিয়েছিস, খোদার কসম বাড়িতে তওবা কর, আল্লাহ তো তোদের টাকা দিয়ে দেবে। বাড়িতে শুধু তওবা কর। আমি অন্য মৌলবীরা তওবা করলে গুনাহ মাফ, বাদরামি করদিন আচ্ছা তওবা করলে যদি গুনাহ মাফ, আমি ধরে নিচ্ছি এখানে বসে আমি তওবা করলাম গুনাহ মাফ। আচ্ছা আমার কোন গুনাহটা মাফ? আমার কি একটা গুনাহ? ফেরেশতারা তো চোখ নীল হয়ে যায়। তওবাটা করলো কোন গুনার জন্য? বিড়িটা না গাঁজা খাওয়া? আর কথা বুঝতে পারে ও মদ খায়, সুদ খায়, জেনা করে, বাম্বার ভাত দেয় না, নামাজ পড়ে না, তবে তওবাটা করছে কোন গুনার জন্য তওবা করছে? শোনে যারা অনেক আগে বিয়ে করেছেন, তখন অভাব ছিল, সৌর বাড়িতে টাকা নিয়েছে, এখন তো আল্লাহ দিয়ে দিয়েছে, বাড়িতে গিয়ে খাস দিলে
তওবা। শুধু তওবা করলে হবে না, ওই টাকাটা নিয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। যদি শ্বশুর শাশুড়ি মারা যায়, শালাদের ডেকে হাতে দিয়ে বলুন, ভাই আমি অন্যায় করেছিলাম, তখন আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার দিয়েছে, তোমরা ফিরিয়ে নাও। ওরাও অত ছোট লোকের বাচ্চা নয়, ওই টাকাটা নিয়ে নেবে। আমার ওয়াজ শুনে বহু ছেলে এমন এখনো ফোন করে, কালিমুল্লাহ ভাই ফিরত দিদিনি গিয়েছি, ফিরত নাই, মাফ করে দিয়েছে, বলেছে আমার বোনের কোনো জিনিস করে দাও, কোনো অসুবিধা নেই। সে যখন দিল থেকে মাফ করেছে আর অসুবিধা নেই, কিন্তু তুমি টাকাটা নিয়ে যাও। খোদার কসম, আমার কথায় আপনারা রাগ করছেন কি? রাগ করলে আমার বয়ে গেল। আমি ওয়াজ করতে আইছি, করে যাব, তোমার না ভাল লাগলে আর তোদের দেখে ভয় করে কথা বলবে। রেজেকের মালিক কে? কথা বলে না। শোনে, কড়া টিটি নাচ দেবো, তাহলে আমার সাথে কথা বলবে না, সত্য কথা বলবে। আগের থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল মাটি, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে পাকা। শোনো, এখন মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো, বলো বলো, পাড়ায় পাড়ায় যেরম টুপিওয়ালা চাপ বেড়েছে, পাড়ায় পাড়ায় লটারি টিকিট কাটা হারামির চাপ। আগে লটারি টিকিট কাটা আর আল্লাহর কি রে, উজু করে লটারির টিকিট কাটতে। হ্যাঁ না, তবে এখানে একটা কড়া কথা বলে যায়, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, খোদার কসম, এ সমস্ত কড়া হাদিস বাংলার বক্তারা আলেমরা জানে না তা নয়, বলে না কেন? ভালো করে জানে, এরম ভাষায়, কড়া ভাষায় সত্য হাদিস বললি শ্রোতা রেগে যাবে, বাড়িওয়ালা খেপে যাবে, পরের বারে দাউদার জোরে বলো হবে না। আর ইমামরা এবার এদের আমরা দোষ দিই না, দুনিয়ার ভালো মানুষ হলো ইমামরা। ইমামরা কড়া করে বলতে পারে না কেন? ওদের মজবুরি আছে, কারণ ওদের গ্রামে বাস করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? এখানে তো মাথা নাড়ছে, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, শুধু মুরগবেড়িয়ার লোক একবার বলুক যে শুক্রবার ইমাম যা ইচ্ছা বলবে, হক কথা কোরআন হাদিসে যা আছে ওনার ইচ্ছা মতো বলবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কালকে শুক্রবার গ্রামে যদি ইমাম আগুন না লেগিয়ে দেয়, আমি বক্তা জগতের জীবনে নবীর মেম্বারে বলবো না। ইমাম হক কথা বললে আপনারা সহ্য করতে পারবেন না, কিন্তু ওদের মজবুরি, ওরা বলতে পারে না, চলতে হয় গ্রামের লোকেদের সামনে। আমি একটা স্যাম্পল ফাইল আপনাদের দিয়ে যাচ্ছি, শোনো। আচ্ছা সত্যি কথা বলুন, ইনি আপনাদের মসজিদের ইমাম তো? আরে হ্যাঁ না বলবেন। ইনি যদি কাল সকালে পুরো দাড়িটা একদম গোড়াইতে চেয়েছে আর পোল্ট্রি মুরগির গুঁড়ের মতো একদম ক্লিন, একদম চাচা চেয়েছে, যদি জুমাইতে ইমামতি করে, সত্য কথা বলে, এই ইমাম মসজিদে রাখবেন? কথা বলে না। এর পিছনে নামাজ পড়বেন কেন? দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ।
তোরা দাঁড়িয়ে চেঁচে ইমামের পিছনে নামাজ পড়িস কেন? তার মানে তোরা চিড়ি, তোরা নীল, তোরা বেহায়া। এই কথা বলা আমার ইমাম যদি দাড়ি চাচলে ওর পিছনে নামাজ না হয়, তোরা দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ কি করে? আমি করার জায়গা পাও না। ইমামের জন্য হারাম, তোদের জন্য